দর্শক, আজকে আবারও চলে এলাম আমি লুবাবা কিচেন থেকে মজার আরেকটা রেসিপি নিয়ে, বেনি রোল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বেনি রোল। আজকে আমি করে দেখাবো বেনি রোল। তাহলে চলেন বেনি রোলের জন্য কি কি উপকরণ লাগছে এক নজরে দেখে নিই। আমি মুরগির বুকের মাংস 1 কাপ পরিমাণ নিয়েছি। এখানে আমি সময়ের স্বল্পতার জন্য আমি সেদ্ধ করে এভাবে নিয়েছি মুরগির বুকের মাংসটা। এখানে আমি দেব টমেটো সস 2 টেবিল চামচ, মেয়োনিজ দেব 2 টেবিল চামচ, আমি কিছু চিজ দিব গ্রেট করে রেখেছিলাম 1 টেবিল চামচের মতো, স্বাদ মতো লবণ দিয়ে দেব, গোলমরিচ দিব 1 চা চামচ। তারপর এটাকে আমি ভালো করে মেখে নিব। দেখতে পাচ্ছেন এভাবে আমি সম্পূর্ণ সবকিছু একসাথে সুন্দর করে মেখে নিব। দর্শক, আমি সময় স্বল্পতার জন্য আটাটাকে এভাবে রুটি যেভাবে আমরা বানাই সেরকম করে ময়ানটা তৈরি করে নিয়েছি আগে থেকে। আমি 4টা রোল তৈরি করব। এখন এটাকে আমি রুটির মতো করে বেলে নিব। এটার জন্য একটু শুকনো আটা লাগবে। আমি রুটিটা এইভাবে একটু লম্বাটে করে করব। পুরোপুরি গোল হবে না, একটু লম্বাটে হবে। তারপর এই মাঝখানে আমি এখান থেকে তৈরি করা চিকেনের পুরটা দিয়ে দিব। এখন সাইড থেকে এভাবে দেখেন, এভাবে 2 সাইড থেকে আমি এভাবে কেটে নিব। 2 সাইড থেকে এভাবে কেটে নিব। দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি আপনারাও ঠিক এভাবেই করে নেবেন। এখন এইটাকে আমি বেনির মতো করে এটা থেকে এক পাশ থেকে আনবো, এটা এক পাশ থেকে আনবো, এইটা এক পাশ থেকে এভাবে করে আমি পুরাটা রোল করে ফেলবো। দেখতেই পাচ্ছেন আমি যেভাবে করছি আপনারাও ঠিক এভাবেই করবেন, একদমই বেনির মতো, তাই না? সুন্দর একটা বেনি রোল হয়ে গেল। পরবর্তীতে আমি চলে যাব বাকি রোলগুলো তৈরি করব। আপাতত আমি 2টা বানিয়ে দেখালাম, যদিও আমি 4টার কথা বলেছি, সময় স্বল্পতার জন্য আমি 2টা বানিয়ে দেখালাম। তেলটা আমি আগেই দিয়ে ফেলেছি, তেলটা গরম হয়ে গেছে। আমি এখন রোলটাকে ভাজবো। বেনি রোলটা লালচে করে ভেজে নিতে হবে। হয়ে গেছে বেনি রোল ভাজা, আমি এটাকে উঠিয়ে নিব। একটু টমেটো সস দিয়ে ডেকোরেশনটা করে দিলাম। প্রিয় দর্শক, হয়ে গেল চমৎকার এই বেনি রোল। আপনারা অবশ্যই এটা বাসায় করে খাবেন। মজার এই বেনি রোলটা তৈরি করে ফেললাম। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আর লুবাবা কিচেনের পাশে থাকবেন।